করে স্টোমাকে খুব সুন্দর করে রেখে, ঠিক আছে, ওখানে আমরা মানে বলে দিই। এবং মানে কেউ কোশ্চেন করার আগেই মানে কিছু বলার আগে হাতটা অটোমেটিকলি ওখানে আমাদের চলে যায় আসলে। মানে এটা হচ্ছে লিগুলার ইনস্টিটিউট, এটা হচ্ছে কার্ডিয়াক পয়েন্ট, দিস দ্য লেজার কাট, এই পার্ট গুলো চলে যায় আসলে। থাক সামহাও আমাদের এখন সম্ভব হচ্ছে না বিচারা দেখানো আসলে, ঠিক আছে, এবং হচ্ছে এটা পসিবল অবশ্যই হবে আশা করি ঈদের পর আশা করি আমরা সবাই, ঠিক আছে, এটা শুরু হয়ে যাবে, মানে প্যান্ডেমিক অবস্থাটা ভালো হয়ে যাবে। এর আগের ক্লাসে যেটা পড়েছিলাম আমি হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট ইসোফেগাস, ওখানে কারো কোনো সমস্যা আছে কিনা আমি একটু জাস্ট একটু ইয়ে করার জন্য, ওরা সবাই চলে আসার মানে আগ পর্যন্ত, ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে বলতে পারো। ঠিক আছে, আমরা একটু যদি আমরা দেখি গত ক্লাসে যেটা পড়ছিলাম, ঠিক আছে, টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু দেখো, এটা টোটাল আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, এটা পুরাটা, হ্যাঁ, একেবারে ডাইজেস্টিভ সিস্টেম যদি বলা হয় কোত্থেকে শুরু হয়, তাহলে মাউথ থেকে শুরু হয়েছে কিন্তু, হ্যাঁ, টাঙ্গও কিন্তু আছে, কিন্তু প্রত্যেকে শুরু হয়েছে দেখো। আমি কার্সারটা কোথায় রাখছি, তোমরা একটা জিনিস ফলো করবা, আজকে ম্যাক্সিমাম আমি ছবি দেখাবো এবং মুখে বলবো, ঠিক আছে, এবং আস্তে আস্তে করে বলবো। যদি কারো সমস্যা তারা জাস্ট আবার বলবো, আমি রিপিট করবো। ছবিটাকে আসলে আমি কার্সার দিয়ে তোমাদের ইন্ডিকেট করবো, কিছু তো তার সম্ভব না, ঠিক আছে। আমি ক্লাসে অনলাইন আমি কথা বলবো। আচ্ছা, তাহলে আমি কার্সার দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, হ্যাঁ, এখানে যেহেতু হচ্ছে কার্বন ব্যবস্থা নেই সেজন্য কার্সার দিয়ে। যাই হোক, ডাইজেস্টিভ সিস্টেম থেকে, টোটাল ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু শুরু হয় মাউথ থেকে, দেখো মাউথ, দেন হচ্ছে ফেরিংস, তারপরে যে দেখো ইসোফেগাস কিন্তু, হ্যাঁ, এলো ইসোফেগাস, এটা হচ্ছে খাদ্যনালী আমরা যেটাকে বলতেছি, দিস ইজ দ্য, দেখো এই যে এটা হচ্ছে কি, দেখো এটা যদি ফেরিংস হয়, দিস ইজ দ্য লেরিংস, হ্যাঁ, এবং এই লেরিংসটা কোথায় যাচ্ছে, লাংসে কিন্তু যাচ্ছে কিন্তু, দুটো কিন্তু দেখো পথ একই রকম কিন্তু, এদিকে একটা ইনলেট থাকে, ইনলেট মানে দরজা, ঠিক আছে, এখানে কি থাকে, একটা ইনলেট থাকে, দরজা থাকে, যখন আমরা খাবার খাই অটোমেটিকলি কিন্তু কি হয়, দরজাটা দিয়ে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, আজকে একটা কথা বলে দেখবা, খাওয়ার সময় কিন্তু আমাদের শ্বাস বন্ধ থাকে কিন্তু, ঠিক আছে, সেজন্য বলা হয় খাওয়ার সময় আমরা কোনো কথা বলবো না, এবং এটা হচ্ছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ সবগুলোই বলা আছে খাওয়ার সময় কথা বলতে নেই, কিন্তু আমরা কি করি, খাই আর কথা বলি। কেন মানা করা হয়েছে, যদি আমরা খাই এবং কথা বলি তাহলে যত বাতাস বের হবে, খাওয়া ফুড পার্টিকেলটা খুব সুন্দর করে লেরিংসে ঢুকে যায়, তখনই আমরা কি খাই, বিষম খাই, আমরা বলি না বিষম খাচ্ছি, তাই না। এই যে লেরিংসে কি থাকার কথা, লেরিংসে থাকার কথা হচ্ছিল কি বাতাস, কিন্তু ওখানে ফুড পার্টিকেল ঢুকে যায়, তখন কি, ঠিক আছে, তখন হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে সে রিগার্ডেশন হয়ে সুন্দরকে নাক দিয়ে বের হয় সবসময়, ঠিক আছে। অনেক সময় আমরা ইন কেস অফ পোস্টমর্টম করতে গেলে, ঠিক আছে, অথবা আমরা লাঞ্চে যদি কোনো অপারেশন করি, তখন একটু বিরোধ, আমি অনেক ক্লাস নিতেছি, ক্লাসে বিরোধ 1 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা দেখি, হ্যাঁ মাত্র তুমি কই, আচ্ছা তুমি আয়ো না, তুমি ইয়েতে 10 মিনিট, 10 মিনিট তুমি 10 মিনিট, সরি ফোন আসছিল সেজন্য। তাহলে আমি আবার রিপিট করতেছি, দেখো দিস ইজ দ্য ফেরিংস, দিস ইজ দ্য লেরিংস। তো আমরা কি বললাম, যদি যখন আমরা যখন খাবার খাবো তখন হচ্ছে কি থাকে, এই দেখো এইদিকে ছোট্ট একটা ইনলেট থাকে কিন্তু, ইনলেট মানে দরজা, খাওয়া যখন খাবো তখন শ্বাসটা বন্ধ থাকে, খাওয়াটা খুব সুন্দর স্মুথলি এদিক দিয়ে লেরিংস ফেরিংস হয়ে, ঠিক আছে, ইসোফেগাস হয়ে চলে আসবে। সেজন্য বলা হয় খাওয়ার সময় কখনো আমরা কথা বলবো না, ঠিক আছে, যদি কথা বলি তাহলে কি হবে, যে লেরিংসে, ঠিক আছে, লেরিংসে খাওয়াটা কিন্তু ঢুকে যাবে কিন্তু, ঠিক আছে, তখনই আমরা কি খাই, বিষমটা খাই, বুঝে গেল, তখন আমরা কি খাই, বিষম খাই, তখন হচ্ছে নেগেটিভ ফিডব্যাক হয়ে সেটা নাক দিয়ে অনেক সময় দেখবো ফুড পার্টিকেল কিন্তু নাক দিয়ে বের হয়ে যায়। অনেক সময় যখন আমরা পোস্টমর্টম করি, যখন আমরা হচ্ছে লাঞ্চ এক্সামিনেশন করি, অনেক ফুড পার্টিকেল কিন্তু আমরা এই লাঞ্চে কিন্তু পাই, ওই যে খাওয়া অনেক ঢুকে যায়। অথবা যদি আমরা কখনো যদি থোরাকো সার্জারি করি, ঠিক আছে, লিভিং বডিতে, তো ঠিক আছে, তখন হচ্ছে আমরা ফুড পার্টিকেল কিন্তু পাই, বুঝা গেল জিনিসটা। দিস ইজ দ্য লেরিংস গেল, এই যে ফেরিংস, এই ফেরিংস এর ঠিক নিচে দিয়ে কি আছে দেখো, এখান থেকে শুরু হচ্ছে কি ইসোফেগাস, দিস ইজ দ্য ইসোফেগাস, এই যে ইসোফেগাস এখানে যেখানে স্টোমাকে দেওয়া শেষ হলো, দিস ইজ দ্য স্টোমাক, দিস ইজ দ্য ডিউডেনাম, হ্যাঁ, এটা হচ্ছে সি শেপ, ডিউডেনাম থাকবে হচ্ছে লেগে সি শেপ, দিস ইজ দ্য প্যানক্রিয়াস, দিস ইজ দ্য প্যানক্রিয়াস, এটা ঠিক আছে, যেটা কি বলতেছি অগ্নাশয়, আসলে কিন্তু প্যানক্রিয়াস আমাদের বডিতে আগুন, ঠিক আছে,
এখান থেকে কিন্তু আমাদের ডায়াবেটিসের যে হরমোন, যেটা মেইন যে হরমোন ইনসুলিনটা কিন্তু এখান থেকে সিক্রেশন হয়। এছাড়া আরো অনেকগুলো তখন আছে, আর অনেকগুলোই আছে, আমরা সবাই জানি, যেহেতু ফিজিওলজি আমরা অনেকগুলো করে ফেলছি। দিস ইজ দ্য লার্জ ইন্টেস্টাইন, দিস ইজ দ্য স্মল ইন্টেস্টাইন। দেখো এই সব স্মল ইন্টেস্টাইন, ডাইজেশনের পার্ট গুলা কি আছে এবং স্মল ইন্টেস্টাইনের পার্ট আছে। দিস ইজ দ্য রেকটাম এবং অ্যানাল ক্যানাল অথবা এনাস। ঠিক আছে, রেকটাম যেখানে ফুড, যেখানে হচ্ছে ফিকাল ম্যাটেরিয়াল স্টোর থাকে, আর এনাস দিয়ে আমরা কি করি, বের করে দিই। তাহলে দিস ইজ হচ্ছে কি আরেকটা পার্ট, সবচেয়ে মেইন পার্ট কোনটা দেখবেন, দিস ইজ দ্য লিভার, গল ব্লাডার। লিভার আছে, গল ব্লাডার আছে, ঠিক এই জায়গাটাতে, লিভারের ঠিক এই জায়গাটা এবং স্টোমাকের ঠিক পিছনে কি আছে, স্প্লিন আছে কিন্তু, দিস ইজ দ্য স্প্লিন। আর এই দুই দিকে দুইটা কি থাকবে, কিডনি থাকবে। ঠিক আছে, আপাতত মানে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমটা এটা, আর কিডনি কিন্তু ইউরিনের পার্ট, মানে হচ্ছে ইউরিনেশন সিস্টেমের যে পার্ট সেটা। তাহলে ফুল যদি বলা হয় ডাইজেস্টিভ সিস্টেমের মানে হচ্ছে অর্গান গুলো কি, এই মোস্টলি হচ্ছে এই জিনিসগুলো আসে। ঠিক আছে, তাহলে স্টোমাক আছে, তারপর কি আছে, ইসোফেগাস আছে, তারপর লিভার আছে, গলব্লাডার, স্প্লিন, প্যানক্রিয়াস, তারপর হচ্ছে এদেরকে তিনি বলে ডিউডেনাম, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, তারপর সিকাম, সরি তিনি বলে রেকটাম এবং অ্যানাল ক্যানাল। তাহলে আমরা আস্তে আস্তে করে আমরা যিনি বলে স্টোমাকের দিকে আমরা তাহলে ঢুকি, কারণ আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছিল ইসোফেগাসে খুব সুন্দর করে দেখো পার্টস গুলো পড়েছিলাম। ঠিক আছে, ইসোফেগাসের কয়টা পার্ট আমরা জানি, 3টা পার্ট। ঠিক আছে, একটা হচ্ছিল কি সার্ভাইকাল পার্ট ছিল, দেন ছিল থোরাসিক পার্ট, তারপর কি ছিল অ্যাবডোমিনাল পার্ট ছিল। অ্যাবডোমিনাল পার্টের লেন্থ টাইম সবসময় কিন্তু কম থাকে। ঠিক আছে, এগুলো আসলে যখন আমরা মানে এন্ডোস্কোপি করি, ঠিক আছে, আপার জিআইটিকে যখন আমরা এন্ডোস্কোপি করি, মানে এন্ডোস্কোপি মানে কি, ভিতরে ইসোফেগাসের লুমেনটা ইনক্লুডিং স্টোমাক সহ কি অবস্থায় আছে, ওখানে কোনো আলসারেশন আছে কিনা বা এনি অ্যাবনরমালিটি লাইক গ্রোথ। ঠিক আছে, ওইটা দেখার জন্য আমরা কি করি, এন্ডোস্কোপিটা কিন্তু আমরা করি। ঠিক আছে, তাহলে হচ্ছে এবং সাথে হচ্ছে কি দেখো অ্যাবডোমিনাল পার্টের কতটুকু কি ছিল আমরা বলেছি, এখানে ইসোফেগাসের মাসেলের ক্যারেক্টার গুলা, তারপর হচ্ছে ব্লাড ভেস, আর্টারি সাপ্লাই, তারপরে ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই, তারপর হচ্ছে ভিতর মিউকাস কিরকম ভাবে থাকবে, একালিশিয়া কার্ডিয়া, তারপর হচ্ছে রেফারাল পেইন করেছিলাম, ডিসফেজিয়া আমরা পড়েছিলাম, ট্রাকিও ইসোফেজাল ফিস্টুলা পড়েছি, বার্গার ইসোফেগাস। ঠিক আছে, এই যে কিরকম, এই যে দেখো এদিকে একটা দেখো, বললাম যে আমরা বলে গ্রোথ না, নর্মালি কি থাকে, প্লেন থাকার কথা, এই জায়গাটা কি থাকে, প্লেন, একটা আলাদা রকম হয়ে গেছে দেখো শেপ, এবং এটার কালার এবং এইটার কালার অনেক পার্থক্য, তাই তো। এবং এটাকে আমরা কেমন আইডেন্টিফাই করি, তখন হচ্ছে আমরা ওই যে এন্ডোস্কোপির মাধ্যমে আইডেন্টিফাই করি। এবং নিউলি যে টেকনোলজিস্ট যেটা চলে আসছে, আমরা কি করি, ওখান থেকে আমরা কি করে মাসেল টিস্যুটা সুন্দর করে আমরা কেটে নিয়ে আমরা স্লাইড করে হিস্টোপ্যাথোলজি করে আমরা আইডেন্টিফাই করি, ইজ দিস ক্যান্সার অর হচ্ছে নর্মাল গ্রোথ। বুঝে গেল, দেখো তো কালার, এই জিনিসগুলো কিন্তু কালার, এই যে আমরা ঠিক এরকম করে হচ্ছে এন্ডোস্কোপি, এখানে এন্ডোস্কোপিতে কিন্তু একটা ক্যামেরা ঢুকানো হয়, তারপরে হচ্ছে একটা নিডেল ওটা ঢুকানো হয় এবং একটা লাইট পাস করা হয় এই ছোট জায়গা দিয়ে। ঠিক আছে, এখন হচ্ছে মডার্ন টেকনোলজি অনেক আগে, মানে আগাই গেছে। ঠিক আছে, ইসোফেজাল কার্সিনোমা মোস্ট কমন থাকে। ঠিক আছে, তাহলে এবার আসে হচ্ছে মেইনলি কোথায়, স্টোমাকে আমরা চলে আসি। ঠিক আছে, দিস ইজ দ্য স্টোমাক। ঠিক আছে, আচ্ছা বলতে পারো স্যার হচ্ছে স্টোমাক থেকে আগুন বেরোচ্ছে কেন, তাই না? তাই তো, কেন এত আগুন বেরোচ্ছে? আমরা বলি অনেক সময় কি বুক জ্বালাপোড়া করে। ঠিক আছে, তারপর হচ্ছে কি এই টোটাল কাজটাই করে কিন্তু হচ্ছে কি স্টোমাক থেকে, কিন্তু আমার স্টোমাকে খাওয়া সব কিছু সে মেরেছে, তারপর হচ্ছে গিয়ে খাওয়া হেল্প করে এই স্টোমাক কিন্তু করে, সেজন্য হচ্ছে এখানে জ্বালা। তাহলে একটা নর্মাল পার্সনের খুব সুন্দর একটা দেখানোর আগে আমি কিছু কথা, স্টোমাক ইজ দ্য মোস্ট, কথাগুলো শোনো ভালো করে বা লিখে আমি আস্তে করে বলবো আজকের ক্লাসে। দ্য স্টোমাক ইজ দ্য মোস্ট ডাইলেটেড পার্ট অফ দ্য ডাইজেস্টিভ টিউব। ডাইজেস্টিভ টিউবের সবচেয়ে ডাইলেটেড পার্ট হচ্ছে কোনটা, স্টোমাক। তাহলে ডাইলেটেড পার্ট হচ্ছে এটা, এবং যেটা শুরু হবে বা উপরের দিকে কি থাকবে, ইসোফেগাস থাকবে। আমি এবার কাঁচাটা দিকে তুমি খেয়াল করো, এটা হচ্ছে কি ইসোফেগাস, কিন্তু এই দেখো এটা হলো ইসোফেগাস, এবং তার নিচের দিকে মানে শেষ হবে কোথায় যায় দেখো, দিস ইজ দ্য ডিউডেনাম, এই দেখো। ঠিক আছে, এটা পাইলোরিক স্ফিংটার আছে, দেখো স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার, এরপর থেকে যেটা সেটা হচ্ছে কি ডিউডেনাম।
তাহলে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে উপরে দিকে কি থাকবে, লোয়ার এন্ড অফ দা অর অ্যাবডোমিনাল পার্ট অফ দা স্টোমাক, সরি অ্যাবডোমিনাল পার্ট অফ দা ইসোফেগাস, এবং কি থাকবে নিচে, নিচে দিকে শেষ হবে কোথায় দিয়ে, সেটা হচ্ছে ডিউডেনামে দিয়ে শেষ হবে। কিন্তু বুঝা গেল তাহলে? তাহলে স্টোমাকের মেইন কাজটা, ঠিক আছে, ইট অ্যাক্ট এজ এ রিজার্ভার অফ ফুড, ইট অ্যাক্ট এজ এ রিজার্ভার অফ দ্য ফুড, এবং ফুডটাকে সে কি করবে, কনভার্ট ইনটু কাইন্ড, ঠিক আছে, এখানে সে কি করবে, কাইন্ড করবে উইথ দ্য হেল্প অফ এনজাইমস, ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ মেনি টাইপ অফ এনজাইম। আমরা জানি তোমাদের তো ডাইজেস্টিভ জুস গুলো হয়ে গেছে না ফিজিওলজিতে, জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আমার কথাগুলো কি মানে কোনো সমস্যা হচ্ছে, তোমরা মানে বলতে পারো, যদি সমস্যা হয়ে থাকে একটু রেসপন্স করো। আমি কি খুব তাড়াতাড়ি কথাগুলো বলতেছি না আর একটু স্লোলি বলবো, কোনটা সেটা বলো তো। স্যার ঠিক আছে, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আমরা ডাইজেস্টিভ জুস গুলো হয়ে গেছে, আমরা তাহলে সবাই আমরা জানি তাহলে, ঠিক আছে, আসলে কি ডাইজেস্টিভ জুস গুলো আছে, যেমন পেপসিন আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু হয়, সিক্রেশন হয়, ঠিক আছে। আচ্ছা, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা কিন্তু রোল আছে এখানে, তাই না? স্টোমাকে কি রোল বলো তো, একটা ভালো একটা রোল প্লে করে, কেউ একদিন বলতে পারবা, কেউ একদিন বলো তো হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করে আসলে, বা যে মানে বা পেপসিন বা অন্যান্য যে অ্যাসিড গুলো আছে, নট অনলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অনেকগুলো অ্যাসিড আমাদের আছে। এই মেইনলি একটা তো ছিল ডাইজেস্টিভ সিস্টেমে সে ডাইজেশন করতে হেল্প করতেছে, আর একটা সে কিন্তু কাজ করে, কি কাজ বলো তো, কেউ বলতে পারবা? স্যার অ্যাসিডিক এনভায়রনমেন্ট দেয়, তারপর হচ্ছে প্রোটিন ভাঙার জন্য যে এনজাইম গুলো লাগবে ওগুলা অ্যাসিডিক। এটা তো বললাম, এটা ঠিক আছে, এটা ছাড়া স্যার খাবারের সাথে যে আরো যে ব্যাকটেরিয়া বা জিনিসগুলো থাকে সেগুলোকে নষ্ট করে। Yes, this is the one of the মানে মেইন পয়েন্ট। হ্যাঁ, আমরা অনেক সময় কি করি, অনেক সময় হাত না ধুয়ে খেয়ে ফেলি, তাই না? অনেক সময় আমরা যখন ফলমূল আসলে না ধুয়ে কিন্তু খেয়ে ফেলি, এগুলো কি থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে কিন্তু। তখন এই যে এই অ্যাসিড মিডিয়া অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট হেল্প দ্য প্রোটেকশন অফ দ্য স্টোমাক এগেইনস্ট দ্য ব্যাকটেরিয়াল ইনভার্সন। বুঝা গেল তাইলে? এটা কিন্তু আরেকটা কিন্তু কথা, এটা কিন্তু এবারও কিন্তু মানে এই যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু প্রপার কথা, কিন্তু প্রপার কিন্তু আমরা সবাই জানি, আমরা কি করি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অ্যাসিড গুলো সবগুলো কি করতেছে, ডাইজেশনে হেল্প করতেছে, অ্যাসিডিটি বাড়া দিচ্ছে, কিন্তু সে যে আরেকটা কাজও করতেছে এই কথাটা কিন্তু আমার মনে থাকে না কিন্তু। তাহলে সুন্দর করে তোমরা এই কথাটা মানে নোট করে দেখো, সেটা হচ্ছে কি যে ব্যাকটেরিয়াল যে ইনভার্সন সেটাও কিন্তু সে করে। আচ্ছা, স্টোমাক থেকে কিন্তু একটা হরমোন রিলিজ হয় কিন্তু, স্টোমাক, ঠিক আছে, হরমোন কিন্তু রিলিজ করে। বলতে পারবা কি নাম সেই হরমোনটা, কে বলতে পারবা? একটা হরমোন রিলিজ করে, যেহেতু তোমাদের ডাইজেস্টিভ জুস হয়ে গেছে, ফিজিওলজিতে অনেক আগে গেছো, বলতে পারবা কি হরমোন সেটা? কেউ কিছু বলতে পারবা? না পারলে বলো, আওয়াজ দাও। মনে আসতেছে না, সেটা হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিক। হ্যাঁ, ঠিক আছে, গ্যাস্ট্রিনটা কিন্তু একটা সে কি করে, সেটা হরমোন মিলে, এবং সেটা কি করতেছে সে, এই যে গ্যাস্ট্রিনটা সেটা ইট হেল্প দ্য অ্যাবজর্পশন অফ ভিটামিন বি12, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনে যে ভিটামিন বি12 যেটা আছে সেটা কিন্তু সে অ্যাবজর্পশন করতে কিন্তু সে হেল্প করে কিন্তু। বুঝা গেল তাহলে? ব্রাশ বর্ডার অফ দ্য, আমরা জানি ব্রাশ বর্ডার অফ দ্য স্মল ইন্টেস্টাইনে সে আসলে কি হয়, অ্যাবজর্পশন হয়, ওখানে সে অ্যাবজর্পশন করতে সে হেল্প করে কিন্তু। এভারেজলি দেখা যাচ্ছে যে আমাদের যে ফুড পার্টিকেল গুলা কতক্ষণ থাকবে আমাদের এই যে স্টোমাকে, বলতো কারো কোনো ধারণা আছে? আসলে সামনে থাকলে খুব মজা হয়, আসলে আমি স্টোমাক ক্লাসটা খুব মজা করে ক্লাস নেই তো, ঠিক আছে, খুব আয়েস করে মানে কাগজ তুলি আমাদের মানে খাওয়ার রিলেটেড, তাই না, মানে খুব মজার খাওয়া আমরা সবসময় খাই, তাই তো? আচ্ছা, তাহলে এই যে খাবারটা এই যে স্টোমাকে কতক্ষণ থাকে কেউ বলতে পারবো? কতটুকু জানি? হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি বলো। 6 আওয়ারের মতো। 6 আওয়ারের মতো, আচ্ছা কাছাকাছি, তাই হোক থাকে। অ্যাপ্রক্সিমেটলি দেখা 3 থেকে 4 ঘন্টা কিন্তু থাকে। সেটা হচ্ছে গিয়ে যদি কার্বোহাইড্রেট কন্টেনিং যদি আমরা ফুড খাই, খুব ইজিলি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ডাইজেস্ট হয়ে যায় যদি কার্বোহাইড্রেট কন্টেনিং ফুড। যদি হচ্ছে খাই আমরা, যদি হচ্ছে প্রোটিন রিলেটেড যে খাবারগুলা, সেগুলোতে কিছু হচ্ছে কি হয়, প্রোটিন রিলেটেড যে খাবার ফুডগুলো সেগুলো স্লোলি হয়, আর ফ্যাট মিল যেগুলো আমরা খাই সেগুলো স্টোমাকে অনেকক্ষণ সময় ধরে থাকে, কিন্তু মোর দেন হচ্ছে 6 আওয়ার পর্যন্ত থাকে। যদি বলে কার্বোহাইড্রেট খাবার গুলো কি, যেমন হচ্ছে আলু ভর্তা দিয়ে আমরা আলু ভর্তা এবং ভাত খাই, এই দোনোটাই কিন্তু কি, দোনোটাই হচ্ছে কি আমাদের কার্বোহাইড্রেট কন্টেনিং ফুড, ঠিক আছে। রুটি এবং সবজি খেলাম, দোনোটাতে কি আছে কিন্তু প্রোটিন কিন্তু কম থাকে।
আমি যদি হচ্ছে রুটি দিয়ে যদি ডিম দিয়ে খাই, প্রোটিনও আছে কার্বোহাইড্রেট আছে, তাহলে একটু স্লোলি হবে। ঠিক আছে, এবার আমি যদি ভাত যদি মাংস দিয়ে খাই বা মানে হচ্ছে অথবা হচ্ছে পোলাও যদি খাই, তাহলে কিন্তু ওইটা ডাইজেশন হতে খেয়াল করবে, মানে খুব দেরি হয়। একটা জিনিস মনে রাখবা, খেয়াল করবা, যখন আমরা হোস্টেলে খাওয়া দাওয়া করি অথবা বাসায় যখন আমরা খাওয়া দাওয়া করি, সাপোজ মনে করি আজকে নর্মালি ছিল ডাল অথবা ডাল সবজি অথবা ডাল ভর্তা এবং হচ্ছে ভাত, ওই দিন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু খাওয়াটা কিন্তু ডাইজেশন হয়ে যায়, মানে খিদে লাগে কিন্তু খুব তাড়াতাড়ি বিকেল বেলা। হয় দুপুর যদি আমরা হেভি ডায়েট খাই, হেভি মিল খাই, ঠিক আছে, হেভি মিল বলতে মানে মনে করে পোলাও মাংস অনেক কিছু যদি আমরা খাই, হেভি মিল যেটাকে আমরা বলতেছি রিচ ফুড যদি আমরা খাই, ওই দিন কিন্তু খিদে লাগতে কিন্তু অনেক দেরি লাগে। তোমরা কি কেউ ওটা দেখেছো বা কেউ ওটা মানে আসলে ইমাজিন করেছো কখনো এই জিনিসগুলা? ও কেউটা আনসার করো না, ভালো লাগবে। এই ক্লাসটাকে একটু মানে একটু মজা দিয়ে করি না, কারণ খাওয়া নিয়ে মানে আসলে স্টোমাক নিয়ে মজা। জি স্যার। স্যার যখন টেস্ট হয় তখন তো স্যার খিদে লাগে না। ঠিক আছে, কিন্তু খাওয়ার পরে তো সেটা বলতেছি, টেস্ট তো ঠিক আছে, বাট হচ্ছে কি কিছুক্ষণ পরে তো বিকালে যে আমরা যেটা মানে এবারে যে আমরা নাস্তাটা করি সেটা আমরা কিন্তু কি করি পরে খাই। ইন কেস অফ যদি আমরা হেভি ডায়েট যেদিন আমরা খাই, অনেক খাইও না কিন্তু দেখা যায়, তাই না? আচ্ছা, আরেকটা কথা, হেভি ডায়েট আমরা কখন খাবো? সেটা সকালে খাবো, দুপুরে খাবো না রাতে খাবো, সেটা বলো তো। হেভি ডায়েট আমাদের বডির জন্য সকালে হেভি ডায়েট খাওয়া উচিত। সকালে হেভি ডায়েট খাওয়া উচিত। সকালে হেভি ডায়েট খাওয়ার পক্ষে কয়জন, আবার হচ্ছে দুপুরে খাওয়ার পক্ষে কয়জন বা রাতে খাওয়ার পক্ষে কয়জন? ম্যাক্সিমাম কি আমরা সকালে খাবো হেভি ডায়েট? জি স্যার। কোনটা স্যার? বলো কোনটা সেটা? হেভি ডায়েটটা স্যার সকালে আমরা খাবো, তাই না? সকালে যদি আমরা খাইতে চাই, যদি আমরা দুপুরে সেটা হচ্ছে সকালে আমরা মানে যেটা নিয়ম, সকালেটা আমরা একেবারে সকালে না, কিছুক্ষণ পরে, সেটা হচ্ছে 9টা 10টার দিকে যদি নাস্তাটা করি এবং হেভি ডায়েট খাই, দেন সবচেয়ে ভালো। দেন দুপুরে হচ্ছে সকালের থেকে একটু হালকা খাবো, ঠিক আছে, মোটামুটি খাবো, বাট রাতের যে খাবারটা হবে সেটা হচ্ছে লাইট খাবার। কেন আমরা রাতে বলা হয় লাইট খাবার? আমরা কেউ কখনো এটা চিন্তা করেছে বা মাথায় এসেছে কোশ্চেন, কেন আমরা রাতে আমরা লাইট খাবারটা খাবো, বা দুপুরে আমরা সকালে খাবার থেকে কেন আমরা দুপুরে খাবারটা কম খাবো, কেন বলো তো? মানে এই জিনিসগুলো মাথায় আসছে কিনা কখনো? আমরা রাত্রে তো হচ্ছে রেস্টিং স্টেজে থাকি, তো আমাদের বডির যে সেল গুলো খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে না, ওই কারণে রাত্রে লাইট খাবার খাবো। এই কারণে আসলে আমরা রাতে লাইট খাবার আমরা খাই কি করি, খাইয়ে ঘুমাই যাই, ঠিক আছে, কারণ খাইয়ে আমরা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা ওরকম কোনো অ্যাক্টিভিটিস করি না, আমরা কোনটা করি, ফেসবুকে মানে মোবাইলটা নিয়ে বসি, খুব হেভি, মানে ঠিক আছে, খাওয়ার পর তো মনে করো সারা রাত সবাই থাকি, তাই না, ফেসবুকে বা অনলাইনে সবাই একেবারে হয়। তখন হয় কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়, ফিজিক্যাল কোনটা হয় মানে মাথার হয়, এটা এই আঙ্গুল গুলো হয়, ফিঙ্গার গুলো হয়, তাই না? কিন্তু হচ্ছে আদারওয়াইজ আর্ম বা হচ্ছে লোয়ার লিম্ব বা আপার লিম্বের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় না, তাই না? তাই তো এখন তো হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে সারা রাত হচ্ছে আমি অনলাইনে থাকি, সারাদিন আমি ঘুমাই। কি এরকমটা কি কেউ করো? আমার তো মনে হয় তোমরা এখন মনে হয় পুরো হেঁটে চলে গেছে এই জিনিসগুলোকে নিয়ে, তাই তো? আওয়াজ নাই, মানে হচ্ছে আমার তো, তাহলে আমি মনে নিলাম মৌনতা সম্মতির লক্ষণ। যাই হোক, তাহলে হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে আমরা একটা স্টোমাক সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে দিলাম। স্টোমাকটা কোন রিজনে থাকবে, ঠিক আছে, মেনলি আমরা কোন রিজনে থাকবে, আমি একটু ছবিটা চেঞ্জ করতেছি, আমি এগুলো সবগুলো দেখবো। এই স্টোমাক দেখো, স্টোমাকটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, এই যে স্টোমাকটা আমি কাছাটা নিচ্ছি, এই যে স্টোমাকটা, ঠিক আছে, এই যে স্টোমাকটা এখানে শেষ। তাহলে কোন কোন রিজনটা তাহলে দেখো, স্টোমাকটা থাকবে এপিগ্যাস্ট্রিক রিজনে, লেফট হাইপোকন্ড্রিয়াম, লাস্ট অফ অল আম্বিলিকাল রিজনে কিন্তু থাকবে। তাহলে কি বললাম, এপিগ্যাস্ট্রিক রিজনে দেখো, এপিগ্যাস্ট্রিক রিজন আছে কিনা দেখো, এই যে রিজন কোটা দেখো, রিজন কোটা 9টা রিজন, তাই না? তাহলে হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজনে আছে, লেফট হাইপোকন্ড্রিয়াম আছে, লাস্ট অফ অল কোথায় আম্বিলিকাল রিজনে কিন্তু আছে, ঠিক আছে। এই যে স্টোমাকটা তোমাদের কিন্তু সারফেস মার্কিং কিন্তু অবশ্যই একটা হয়, এবং এখানে কত মার্ক? 20 মার্ক থাকে। দুইটা জিনিস তো মানে 10 করে 20, একটা থাকে অ্যাবডোমেনে থাকে, একটা অন্যরা থাকে, হয় ছিল তোমার কোনো নার্ভ থাকতে পারে বা থাকে। এই জন্য আমাদের রিজন গুলো কিন্তু জানা খুবই দরকার। যেমন বলা হয় অনেক সময় যেটা দেওয়া হয়, পুরো স্টোমাকটা দেওয়া হয়, তবে অনেক সময় কি দেওয়া হয়, পাইলোরাস পার্টটা অথবা কার্ডিয়াক পার্টটা অথবা বডি অথবা ফান্ডাস, এগুলা আঁকতে দেওয়া হয়। মানে একটা লিভিং বডিতে আমরা সার্ফ কিন্তু করাই, ঠিক আছে। তাহলে এই যে সার্ফ করার মানে উদ্দেশ্যটা কি? অনেকে বলে কি উদ্দেশ্য, সেখানে কোনো উদ্দেশ্য নেই।
হ্যাঁ অবশ্যই উদ্দেশ্য, তাহলে তোমার আইডিয়াটা এবং লেভেল অফ কনসাসনেস ঠিক থাকে। হ্যাঁ এই রিজনে এই অর্গানটা থাকে, এই রিজনে ওই অর্গানটা থাকে, সেজন্য আমরা সাবজেক্টটা করে। এবং থার্ড ইয়ারে উঠলে যখন আমরা পেশেন্টের গায়ে হাত দিব, পালপেবল করব, টাচ করব, ঠিক আছে, পারকাশন করব, তখন হচ্ছে গিয়ে অটোমেটিকলি তোমার হাত চলে যাবে অমুক জায়গায়। সাপোজ যদি বলা হয় তোমাকে লিভার পালপেট করতে, অটোমেটিকলি তোমার হাতটা চলে যাবে রাইট হাইপোকন্ড্রিয়াম রিজনে কিন্তু চলে যাবে কিন্তু, ঠিক আছে, অটোমেটিকলি হাত চলে যাবে, কারণ তুমি জানো সাবলিমাকিনটা করে এবং লিভারটা কোন রিজনে আসছে। যদি বলা হয় তোমার স্প্লিন পালপেট করতে, তুমি অটোমেটিকলি লেফট হাইপোকন্ড্রিয়াম রিজনে কিন্তু তোমার অটোমেটিকলি হাত চলে যাবে। যদি বলা কিডনি পালপেট করতে, তোমার অটোমেটিক তোমার হাত চলে যাবে রাইট লাম্বার রিজনে এবং লেফট লাম্বার রিজনে, যে কোনো একটাতে চলে যাবে কিন্তু। তাহলে এই যে রিজন গুলো অবশ্যই আমাদের দরকার, এবং রিজন ওয়াইজ আমাদের অর্গান গুলো কি কি অর্গান সেগুলো জানতে হবে। তাহলে যেহেতু আমরা এখানে স্টোমাকটা করতেছি, তাহলে আমি আবার রিপিটেড, তাহলে কোথায় তো থাকবে ইপিগ্যাস্ট্রিক রিজন, তিনটা রিজন কিন্তু সে ইনভলভ করতেছে কিন্তু দেখা করে খুব সুন্দর করে। ছবিটা একটু ঝাপসা, মানে স্টোমাকটা আসলে কালার করতে যায়। যাই হোক, আমি আশা করি আমার এই কার্সারটা দিয়ে তোমরা মানে বুঝতেছো। তাহলে ইপিগ্যাস্ট্রিক রিজন, লেফট হাইপোকন্ড্রিয়াম রিজন এবং লাস্ট অফ অল আম্বিলিকাল রিজন, এই তিনটা রিজনে সে সুন্দর করে অকুপাই করে থাকে। আছে কোনটা? এটা স্টোমাক। বোঝা গেল? তাহলে আমার রিজনটা কোন রিজন থেকে? তিনটা রিজনে কিন্তু থাকে, এবং এটা কিন্তু তোমার পজিশন থেকে শুরু করে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু রিজনটা লাগবে। তাহলে এবার আসে হচ্ছে ক্যাপাসিটি অফ স্টোমাক। একটা স্টোমাকের কতটুকু ক্যাপাসিটি থাকে, ঠিক আছে, মানে সে কতটুকু সে ফুড ম্যাটেরিয়াল বা ফুড প্রোডাক্ট সে ক্যারি করতে পারে। একটা সমীক্ষায় দেখা গিয়েছে, ঠিক আছে, একটা সমীক্ষায় দেখা গেছে ইন কেস অফ নিউবর্ন বেবির ক্ষেত্রে সে 30 to 50 ml, আমি আবার বলতেছি 30 থেকে 50 ml সে কন্টেইন করতে পারে, লিখে নিতে পারে। আমি আসলে বলতেছি ইন কেস অফ নিউবর্নের ক্ষেত্রে আমি বলতেছি 30 থেকে 50 ml, আর ইন কেস অফ অ্যাডাল্ট পারসন, মানে অ্যাডাল্ট মানে তুমি আমি যারা আছে ওদের জন্য 1000 থেকে 1500 ml। এটা এভারেজ কিন্তু, এটা এভারেজ, ঠিক আছে। তাহলে 1000 থেকে 1500 ml পর্যন্ত আমরা এটা কি করতে পারি, এটা কিন্তু কন্টেইন করতে নিতে পারি। আচ্ছা, এবার আসে শেপে আসি, মানে তো স্টোমাক কি শেপে থাকে বলো তো, এটা কি শেপ মনে হচ্ছে তোমাদের? কেউ একজন রেসপন্স করো, ঠিক আছে, বলো তো এটা কি শেপে আছে, এটা কিরকম মনে হয় শেপটা? জে শেপ। জে শেপ, গুড, এটা একটা জে শেপ। আসলে সত্যি কথা এটা জে শেপ কিন্তু থাকবে। ইউজুয়ালি লিভিং বডিতে স্টোমাকটা কি থাকবে? জে শেপ কিন্তু থাকবে। ইউজুয়ালি আমাদের লিভিং বডিতে এটা জে শেপ। এছাড়া আরো 3টা শেপ আছে আমরা, ঠিক আছে, এছাড়া আরো 3টা শেপ আছে। তাহলে আবার প্রথমে থেকে বলতেছি, তাহলে আমরা নরমালি যেটাকে, তাহলে 3টা শেপ কি কি? একটা হচ্ছে নরমাল টাইপ থাকবে একটা, 2 নাম্বার থাকবে হাইপারস্ট্যাটিক টাইপ থাকবে, আর একটা হাইপোস্ট্যাটিক টাইপ থাকবে। একটা হচ্ছে নরমাল টাইপ, লিখে নাও নরমাল টাইপ, একটা হচ্ছে নরমাল টাইপ থাকবে। 2 নাম্বার থাকবে হচ্ছে কি হাইপারস্ট্যাটিক টাইপ, আর একটা হচ্ছে কি হাইপোস্ট্যাটিক টাইপ, ঠিক আছে, অথবা অ্যাস্থেটিক টাইপ। হাইপোস্ট্যাটিক আর নাম হচ্ছে অ্যাস্থেটিক টাইপ। তাহলে নরমাল টাইপের যেটা, সেটা হচ্ছে কি জে শেপ, যেটা হচ্ছে কি যে অবলিকলি আছে। দেখো এটা জে কিন্তু অবলিকলি আছে, দেখো জে না কি আছে, অবলিকলি আছে কিনা দেখো তো, জে বাট হচ্ছে কি অবলিকলি, ঠিক আছে। আর হাইপারস্ট্যাটিক কোনটা হবে, সেটা হচ্ছে কি হবে, সেটা হচ্ছে কি থাকবে, দেখো এটা কিন্তু স্লাইডলি অবলিক, তাই না, স্লাইডলি কিন্তু অবলিক। বাট যখন হাইপারস্ট্যাটিক হবে কি হবে, পুরাটাই সে অবলিক হয়ে যাবে, কিন্তু পুরাটাই সে অবলিক হয়ে যাবে। এটা সে স্লাইডলি অবলিক না, এটা কিন্তু স্লাইডলি অবলিক। তখন যখন হচ্ছে হাইপারস্ট্যাটিক হবে, সেটা হচ্ছে কি পুরাটাই কি হবে, অবলিক হয়ে যাবে, পুরাটাই যে দেখো কাছাকাছি যেভাবে করছে সে সেভাবে করে অবলিক হয়ে যাচ্ছে, বুঝা গেল? এবং যদি এরকম থাকে, তাহলে দ্যাট পারসন অবশ্যই ডিউডেনাল আলসারে ভুগবে। রিমেম্বার, কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বললাম। যদি হাইপারস্ট্যাটিক স্টোমাকটা হয়, মানে মোর কি হয়, অবলিকলি হয়, তখন কিন্তু যে পেশেন্ট, যে মানুষটার এরকম থাকবে, সে অলওয়েজ ডিউডেনাল আলসারে ভুগবে। কেন সে ডিউডেনাল আলসারে সে ভুগবে? কারণটা কি? দেখো, ফুড পার্টিকেলে কিন্তু ডাইরেক্টলি প্রথমে নর্মাল কথাকে চিন্তা করা, কারণ আমরা নর্মালটা জানি, দেন আমরা অ্যাবনর্মালটা আমরা জানবো। নর্মালটা হচ্ছে দেখা দিচ্ছে দেখি ইসোফেগাস, খাবারটা সুন্দর করে এদিকে এসে ঠাস করে কি করতেছে, এদিকে এসে এদিকে পড়ে যাচ্ছে, তাই না, মানে পাইলোরাস পার্টের বাইরে বডিটারে কিন্তু খাওয়াটা কিন্তু ডাইরেক্টলি এখানে এসে জমা হচ্ছে। কিন্তু ইন কেস অফ যদি হাইপারস্ট্যাটিক থাকে, মানে সুপার অবলিকেটেড, তখন সে কি করবে, মানে হচ্ছে যে আমরা ওয়াটার কিংডমে গেছিলাম, মনে আছে ওয়াটার ইয়েগুলা, যে পানির যে রাইড গুলা, ঠিক আছে, ওয়া 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 করে যায়, এরকম করে সে কি করবে, ডাইরেক্টলি সে সুন্দর করে খাবারটা ঠাস করে চলে যাবে কোথায়, ডিউডামের পার্টে চলে যাবে, খাবারটা জমা হবে কিছুটা ডিউডামে, তখন ডিউডাম আলসারটা হওয়া শুরু করবে বেশি।
বোঝা গেল জিনিসটা? তাহলে হাইপারস্টেটিক বোঝা গেল তো? এবার আসবো হচ্ছে না স্যার আরেকবার একটু বলুন। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি না। স্যার আরেকবার একটু বলুন। আচ্ছা আমি আবার বলতেছি তাহলে নরমালি দেখো কি থাকবে, যে শেপ থাকবে স্টোমাক আমরা জানি নরমালি কি থাকবে, যে শেপ, এবং এটার কিরকম হবে, স্লাইটলি অবলিকলি আছে, দেখো স্লাইটলি অবলিক। বাট ইন কেস অফ হাইপারস্টেটিকের ক্ষেত্রে ফুললি অবলিক থাকবে। এটা কি আছে, এটা হাফ আছে না, তখন কি হবে দেখো পুরোটা কিন্তু হয়ে যাবে ঠিক এরকম হয়ে যাবে, এই ঠিক আছে পুরোটা অবলিক হয়ে যাবে। তখন ফুড পার্টিকেল এদিকে জমা না হয়ে ডাইরেক্ট কোথায় চলে যাবে, কিছু থাকবে এখানে, কিছু থাকবে ডিউডেনামে, সরি ঠিক আছে, কিছু থাকবে হচ্ছে কি ডিউডেনামে, কিছু থাকবে পাইলোস্পটে। হাওয়া এখানে জমা শুরু হলো, ঠিক আছে, এবং হচ্ছে লোকে ক্ষত হওয়া শুরু হলো, এবং হচ্ছে লোকে ওখানে কি হবে, ডিউডেনা আলসার হবে। আলসার মানে কি, এই জায়গাটা আলসারেশনে পরিণত হবে, মানে ক্ষত হওয়া শুরু হবে। বুঝা গেল? হাওয়া থাকবে কোথায়, স্টোমাকে, হাওয়া চলে গেল ডিউডেনামে, হবে ডিউডেনামে কি যাবে, আমার হচ্ছে লোকে ডাইজেশন যে ফুড গুলো, মানে কাইন্ড মানে হচ্ছে লোকে এসিড কাইন্ড যে খাবারগুলো, সেই খাবারগুলো যাওয়া। এবার আসে হচ্ছে গিয়ে 3 নাম্বারটা আসলে কি, অ্যাস্থেটিক অথবা হাইপোস্থেটিক। ঠিক আছে, কি থাকবে, যে হিসেবে কি ভার্টিক্যাল থাকবে। যদি এটা যদি কি থাকে, যেটা ভার্টিক্যাল মানে ঠিক এরকম ভাবে যদি ভার্টিক্যাল থাকে, ঠিক আছে, এবং এই সমস্ত লোকজন কি থাকবে, গ্যাস্ট্রিক আলসারে ভুগবে। তাহলে একটা গেলে হচ্ছে যদি হাইপারস্থেটিক হয়, এটা বললাম ডিউডেনাল আলসার, আর যদি হচ্ছে গিয়ে হাইপোস্থেটিক হয়, সেটা হবে কি, গ্যাস্ট্রিক আলসার। তাহলে এই 3টা কথা অবশ্যই মনে রাখবা, সেটা হচ্ছে একটা নর্মাল অথবা স্ট্যাটিক টাইপ, একটা হাইপারস্থেটিক, লাস্ট অফ অল কি হাইপোস্থেটিক, যেটা হচ্ছে যেটা কি থাকবে, একটা স্লাইডলি অবলিক থাকবে, আর হলো টোটালি পুরোটাই অবলিক থাকবে, আর কি ভার্টিক্যাল থাকবে। ওটাকে আমরা বলতেছি কি যে শেপের যেগুলো বলতেছি। এবং হাইপারস্থেটিকের ক্ষেত্রে অলওয়েজ ডিউডেনাল আলসার হবে, ঠিক আছে, নোট করে রাখো। এবং হাইপোস্থেটিকের ক্ষেত্রে অলওয়েজ গ্যাস্ট্রিক আলসার হবে। বুঝা গেল তাহলে? ঠিক আছে, এবার আমরা যাবো এবার প্রেজেন্টিং পার্ট অফ দ্য স্টোমাকের আমরা প্রেজেন্টিং পার্টের দিকে যাচ্ছি, ঠিক আছে। তো ছবি দেওয়া আছে, প্রথমে কি থাকবে, 2টা ওরিফিস থাকবে, মানে একটা ওরিফিস দিয়ে খাওয়া ঢুকবে আর একটা দিয়ে বের হবে, ঠিক আছে। তাহলে কি থাকবে, প্রথম যে ওরিফিসটা আমরা বলতেছি, যেটা হচ্ছে গিয়ে তোমার ইসোফেগাস থেকে যেটা আসতেছে, এটা তো ইসোফেগাস, ঠিক আছে, না ইসোফেগাস এটা ইসোফেগাস, আর দিস ইজ দা কি ডিউডেনাম। তাহলে দুই ওরিফিস, এদিকে একটা ওরিফিস আর এদিকে একটা ওরিফিস, ঠিক আছে। প্রথম যে ওরিফিস এটাকে বলতেছে কার্ডিয়াক ওরিফিস, ঠিক আছে, দিস ইজ দা কার্ডিয়াক অরিফিস। বুঝা গেল? দিস ইজ দা কার্ডিয়াক অরিফিস, যেদিকে খাওয়া ঢুকতেছে, কার্ডিয়াক অরিফিস গেল। এটা হচ্ছে কি পাইলোরা অথবা পাইলোরিক অরিফিস, ঠিক আছে, পাইলোরিক অরিফিস। তাহলে অরিফিস মানে 2টা, একটা হচ্ছে কি কার্ডিয়াক অরিফিস, আর কি পাইলোরিক অরিফিস, 2টা অরিফিস গেল। এবার হচ্ছে কি থাকবে, 2টা কার্ভেচার থাকবে, 2টা কার্ভেচার। দিস ইজ দা গ্রেটার কার্ভেচার, দেখো দিস ইজ দা গ্রেটার কার্ভেচার। আমি এই যে ফান্ডাস আসতেছি আস্তে আস্তে করে, দিস ইজ দা গ্রেটার কার্ভেচার, ঠিক আছে, দিস ইজ দা গ্রেটার কার্ভেচার, দিস ইজ দা লেজার কার্ভেচার, ঠিক আছে, দিস ইজ দা গ্রেটার কার্ভেচার, দিস ইজ দা লেজার কার্ভেচার। অলওয়েজ একটা কথা মনে রাখবা, এগুলো কি সিঙ্গেল জিনিস, অলওয়েজ আমরা সিঙ্গেল জিনিস কি করবো, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ইন্ডেক্স করবো, ঠিক আছে। আর যখন সারফেস অথবা বডি দেখাবো, তখন পুরা আঙ্গুলগুলো দিয়ে দেখাবো। নির্দিষ্টভাবে যদি আমরা কোনো লাইন অথবা বর্ডার দেখাই, অলওয়েজ আমরা কি দেখাবো, একটা আঙ্গুল দিয়ে। আর যদি সার্ফেস যদি দেখে বা বডি যদি দেখে, তাহলে কি পুরো আঙ্গুল দিয়ে। তাহলে আমরা একটা আঙ্গুল দিয়ে দেখাবো হচ্ছে দিস ইজ দা কি, দিস ইজ দা হচ্ছে কি গ্রেটার কার্ভেচার, দিস ইজ দা লেজার কার্ভেচার। একটা যদি দেখাই, স্টোমাকটা আমরা ধরবো কিভাবে, ঠিক আছে, স্টোমাকটা আমরা ধরবো হচ্ছে এই হাতে, ঠিক আছে, মানে কি বাম হাতে আমি ধরবো, ঠিক আছে। আমি জাস্ট আমি দাঁড়াই, দাঁড়ালে দেখতে পারবা স্টোমাকটা থাকবে আমার যেহেতু এই রিজনে থাকে, মানে হচ্ছে কি ইপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ডিয়াম এবং আম্বিলিক্যাল রিজনে, ঠিক আমি ধরবো ঠিক এইভাবে করে। এবং যেসব স্লাইটলি অবলিক থাকে, আমার হাতের দিকে তাকাও তোমরা একটু কষ্ট করে, স্লাইটলি অবলিক দেখো, আমার হাতে কিন্তু স্লাইটলি অবলিক করে দিচ্ছি, কারণ ঠিক এই পোর্শনে থাকে, বডিতে যে পোর্শনে যে অর্গানটা থাকে, আমরা ঠিক ওই পোর্শনে ধরার চেষ্টা করি। তাহলে হাতে করে ধরবো ঠিক এই জায়গাটাতে, কারণ আমার স্টোমাক থাকে এই জায়গায়, ইপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ডিয়াম,
দেন আম্বিলিকাল রিজন, ঠিক সুন্দর করে আমরা এইভাবে করে ধরবো। দেন গেটার কার্ভেচার থাকে এই দিক দিয়ে, সুন্দর করে আমি এদিকে দেখাবো গেটার কার্ভেচার। লেজার কার্ভেচার থাকে এই ঠিক আমার দিকে, সেটাকে আমি দেখাবো এইভাবে করে লেজার কার্ভেচার, একটা ফিঙ্গার দিয়ে কিন্তু দেখাবো। জিনিসটা বুঝতেছো? স্যার ভিসেরাটা হলে আর একটু সুবিধা হতো আমাদের, ভিসেরাটা যদি দেখানো যেত। সেটা আমি বুঝতেছি, তোমাদের অনেক সুবিধা, কিন্তু ভিসারাটা আসলে দেখানোর মতো কোনো স্কোপ নেই এখানে, কারণ এরা কন্টিনিউয়াস পানি করতে থাকবে, মানে ফরমালিন করতে থাকবে। ঠিক আছে, আমি যদি আসলে আমি তাহলে সামনে কিছু নিয়ে আসবো, কিন্তু আসলে তোমরা কতটুকু মানে ভিডিওতে তোমরা দেখতে পারবা সেটা আমি জানি না। আমি তাহলে স্যার মডেল করতে সুবিধা হয়, বুঝি না। মডেল ইউজ করলে তো আমার জন্য একটু সুবিধা হয়েছে। মডেল, আচ্ছা হ্যাঁ, তাহলে আমি আমাদের মনে হয় মডেল আছে কিনা। ঠিক আছে, আমাদের পেন্টিসের মডেল আছে, ভিডিও মডেল আছে। আচ্ছা আমি তাহলে একটু খোঁজ করবো, তাহলে আমি নেক্সট ক্লাসে হয় ভিসার নাহলে মডেলটা আমি অবশ্যই ব্যবসা করতেছি। তাহলে আজকে আমরা একটু ইয়েগুলো দেখি, জিনিসগুলো দেখি। আমি তাহলে অবশ্যই নেক্সট ক্লাসে আমাদের মডেল আছে কিনা আমি একটু দেখে নিই, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা একটু আগাই নিলাম আর কি। তাহলে কি বললাম, গেটার কার্ভেচার গেল, লেজার কার্ভেচার গেল, দুটো অরিফিসের কথা আমাদের হয়ে গেল। এবার আসবো হচ্ছে গিয়ে দুইটা সার্ফেস আছে আমাদের। দিস ইজ দ্য এন্টেরো সুপিরিয়র সার্ফেস। দেখো এই যে পুরো উপরে যে সার্ফেসটাকে বলতেছি, দিস ইজ দ্য এন্টেরো সুপিরিয়র সার্ফেস। ঠিক আছে, সার্ফেস দেখাতে আমরা কি করবো, পুরো হাত দিয়ে আমরা দেখাবো। আর কি থাকবে পিছনে, কি থাকবে, পোস্টেরো ইনফেরিয়র সার্ফেস, পোস্টেরো ইনফেরিয়র সার্ফেস। তাহলে উপরটা আমরা বলতেছি কি, এটা উপরে যেটাকে বলতেছি আমরা এন্টেরো সুপিরিয়র সার্ফেস, পিছনটাকে বলতেছি পোস্টেরো ইনফেরিয়র সার্ফেস। সার্ফেস শেষ দুটো। তাহলে আমি কি বললাম, প্রেজেন্টিং পার্টের ক্ষেত্রে দুইটা অরিফিসের কথা বলেছি, দুইটা কার্ভেচারের কথা বলেছি, দুইটা কি বললাম, সার্ফেসের কথা বলেছি। এবার আসলে মেইন থিং সেটা হচ্ছে কি, সেটা হচ্ছিল কি আমাদের, এটা হচ্ছিল পার্টস গুলা। অনেকেই তোমরা ঢুকতেছো, অনেকে তোমরা বের হয়েছে, রুল 99 বের হয়ে গেছে, আমি কিন্তু এগুলো মার্ক করে রাখতেছি, হ্যাঁ। এবং 157 এখন বের হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমি একটু বলে রাখি, আমাদের গত পরশুদিন আমাদের একাডেমিক কাউন্সিলিং কিন্তু মিটিং হয়েছে। কে বের হয়ে যাচ্ছে, কে কতক্ষণ আছে, টোটালটা কিন্তু ডাটা কিন্তু বের করা হচ্ছে কিন্তু, ঠিক আছে? তো টোটাল কিন্তু ডাটা কিন্তু বের করা হচ্ছে। সো তোমরা মনে করো না অনলাইন ক্লাসগুলো হইতেছে, আমরা জাস্ট ওপেন করলাম বা চলে গেলাম, কেউ মনিটর করতেছে না। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের রেকর্ড কিন্তু হচ্ছে কিন্তু। তোমরা জিনিস খেয়াল করবা, প্রত্যেকটা ক্লাস আমাদের কিন্তু আমরা নিজেরা রেকর্ড করে রাখি, এবং কতজন উপস্থিত ছিল, কতজন বের হয়ে যাচ্ছে, কতজন কি করছে, সবগুলো কিন্তু আমাদের রিপোর্ট কিন্তু আছে, ঠিক আছে? এখন হচ্ছে বাকিটা তোমাদের ব্যাপার। তোমরা মনে করো না এটা, এই যে এটার ইম্প্যাক্টটা তোমাদের কোনো ইয়েতে পড়বে না, বলে সেন্টার পে, এটা অবশ্যই ভালো করে তোমাদের সেন্টার পে কিন্তু ইম্প্যাক্ট পড়বে। সো বি কেয়ারফুল, আমি বলে দিলাম কথাটা, ঠিক আছে? আমাদের যে এখানে যে কারিগরি যে সহায়তা যারা করতেছে, ওরা কিন্তু সবসময় কতজন উপস্থিত আছে এবং কে কতক্ষণ ছিল, কত মিনিট ছিল, পুরাটা মানে ডাটাটা পুরাটা অ্যানালাইসিস করে রাখতেছে কিন্তু। সো বি কেয়ারফুল, ঠিক আছে? তোমরা মনে করো না এটার কোনো ইম্প্যাক্ট পড়বে না, ঠিক আছে? এরকমটা না কিন্তু। গত পরশুদিন আমাদের একাডেমিক কাউন্সিলিং মিটিং এ টোটালি কিন্তু এই কথাগুলো নিয়ে কিন্তু কথা হয়েছে কিন্তু। সো বি কেয়ারফুল। যাই হোক, আমি যেখানে ছিলাম, এবার আমরা যাবো কোথায়, পার্টস গুলোতে যাবো। তিনটে সাব ডিভিশন আমাদের আছে, একটা হলো কি ফান্ডাস, বডি এবং পাইলোরাস। তার আগে, ঠিক আছে, দিস ইজ দ্য ফান্ডাস, এই যে বডি, পুরোটা বডি এন্ড দ্য পাইলোরাস। এবার কিভাবে করে আমরা এই পার্টস গুলো আমরা কি করবো, দেখো এটা কি প্রথম কি বলেছিলাম, এটাকে বলেছিলাম কি কার্ডিয়াক অরিফিস বলেছিলাম। কার্ডিয়াক অরিফিস দেখো মোস্ট একটা কি আছে, ডিপেন্ডেবল পার্ট আছে, বা একটা কি আছে দেখো, একটা নচের মতো আছে না? দেখো আমি কাঁটাটা কিভাবে করে ঘুরাচ্ছি কিন্তু, দেখছো নচ, এই নচটাকে বলা হয় কার্ডিয়াক নচ। দিস ইজ দ্য কার্ডিয়াক নচ। আমি আবার বলতেছি, কার্ডিয়াক অরিফিসের ঠিক অপর সাইডে দেখো একটা নচের মতো হয়ে আছে কিন্তু, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি কার্ডিয়াক নচ। এই কার্ডিয়াক নচ থেকে গেটার কার্ভেচারের দিকে যদি আমি একটা হরাইজন্টাল লাইন টানি, ঠিক আছে, দেখো কার্ডিয়াক নচ থেকে খুব সমান্তরাল একটা হরাইজন্টাল লাইন টানি টুয়ার্ডস দেখো গেটার কার্ভেচারের দিকে, তাহলে একটা উপর একটা কিন্তু খালি জায়গা হয়, সেটাকে বলতেছি কি ফান্ডাস। দেখা বুঝতেছো কিনা জিনিসটা? আমি আবার বলতেছি, কার্ডিয়াক অরিফিস, দিস ইজ দ্য কার্ডিয়াক অরিফিস। দেখো এটা কি কার্ডিয়াক অরিফিস। কার্ডিয়াক অরিফিস ঠিক এই জায়গাতে একটা নচের মধ্যে আছে, যেটাকে আমরা বলি কার্ডিয়াক নচ। দিস ইজ দ্য কার্ডিয়াক নচ। কার্ডিয়াক নচের মিড পয়েন্ট থেকে আমি যদি গেটার কার্ভেচারের দিকে একটা হরাইজন্টাল লাইন আমি টানি, দেখো হরাইজন্টাল একটা লাইন টানতেছি, ঠিক আছে, এটা আলাদা হয়ে গেল, পুরা স্টোমাক একটা আর একটা পার্ট। উপরে যে পার্টটা সেটা হচ্ছে কি ফান্ডাস কিন্তু, ঠিক আছে, দিস ইজ দ্য ফান্ডাস, হয়ে গেল একটা পার্ট আমার। এবার আমি চলে যাব পাইলোরাস পার্টে, ঠিক আছে। দেখো দিস ইজ দ্য পাইলোরাস, আমাদের মনে আছে। এবং এই যে পাইলোরাসের ঠিক মোস্ট ডিপেন্ডেবল যে পার্ট, যেটাকে বলে অ্যাঙ্গুলারিস ইনসেসুরা, রিমেম্বার
মোস্ট ডিপেন্ডেবল পার্ট, ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, অ্যাঙ্গুলারিস ইনসেসুরা, অ্যাঙ্গুলারিস ইনসেসুরা, অ্যাঙ্গুলারিস ইনসেসুরা, ঠিক আছে। ওখান থেকে যদি আমরা আরেকটা ভার্টিক্যালি যদি লাইন যদি আমি গ্রেটার কার্ভাচার দিকে টানি, ঠিক আছে, তাহলে হচ্ছে ওইটা কি হচ্ছে, দিস ইজ দ্য পাইলোরাস পার্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা কি পাইলোরাস পার্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই যে ডিপেন্ডেবল পার্ট কিন্তু দেখা যায় এটা কার করে থাকে, কিন্তু এটাকে কি বলতেছে, মোস্ট ডিপেন্ডেবল পার্ট। ওখান থেকে যদি আমরা একটা ভার্টিক্যালি যদি একটা লাইন থেকে টুয়ার্ডস দ্য কোথার দিকে গ্রেটার কার্ভাচারের দিকে যদি সুন্দর করে টানি, তাহলে দিস ইজ দ্য পাইলোরাস পার্ট। তাহলে এইদিকে পুরাটা যেটা যেটা রইলো সেটা কি বলতেছে, বডি। বুঝা গেল? তাহলে কারো কোনো সমস্যা স্মরণ রাখলে বলে আবার আওয়াজ দিতে পারো। দেখো জিনিসটা কিন্তু বুঝছো, বুঝতে পেরেছি স্যার। সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ বলো। স্যার রোল 99 আর রোল 157 এর স্যার নেট প্রবলেমের জন্য ওরা জয়েন করতে পারতেছে না কি হয়েছে? স্যার। মাত্র রোল 99 বের হয়ে গেল না স্যার, নেট প্রবলেমের জন্য ক্লাস করতে পারতেছে না। তারপরে এই যে 103ও বেড়ে যাচ্ছে, বেড়ে গেছে, ঠিক আছে। আমি সবগুলা নামি না, এই সবগুলা কিন্তু আমাদের ফলো করা হচ্ছে, কিন্তু সো বি কেয়ারফুল। এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমাদের কিন্তু অ্যানালাইজ করে রাখা হয়েছে। তোমরা মনে করো না তোমরা অনলাইন ক্লাস মানে হচ্ছে কি মনিটর করতেছে না, প্রত্যেকটা ক্লাসের কিন্তু আমাদের মনিটর করে করা হচ্ছে, কিন্তু সো বি কেয়ারফুল। আমি কিন্তু সাবধান করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে লোকে দ্য মেসেজ ফ্রম দা আমাদের প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যার, ঠিক আছে। যাই হোক আমরা যেখানে ছিলাম আমি আর ওরা ইন্টেনশনালি স্যার মিস করতেছে না স্যার, এটা স্যার ওরা ফোনে জানাইছে স্যার, ওদের নেট প্রবলেম করতেছে তো ওরা স্যার আমাদেরকে ফোনে জানাইছে যে ওরা নেটের কারণে এর জন্য স্যার বললাম আর কি। ইন্টেনশনালি স্যার লিড দেয় না স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমি আমার কথাগুলো শোনো, তাহলে আমি আবার রিপিটেড করতেছি জিনিসটা। এই পার্টস গুলো কিন্তু আমাদের কিন্তু লাগবে একটা রিসার্চে, কিন্তু এই পার্টস গুলো মেইন পার্টস গুলো আমি আবার বলতেছি। দেখো দিস ইজ দ্য কার্ডিয়াক অরিফিস, এটা আমরা সবাই জানি। কার্ডিয়াক অরিফিস ঠিক অপোজিট সাইডে দেখো একটা কি আছে, একটা নচের মতো হয়ে আছে, তাই না, যেটাকে বলতেছে কার্ডিয়াক নচ। এই কার্ডিয়াক নচ থেকে যদি আমরা একটা লাইন টানি, হরিজন্টাল লাইন টুয়ার্ডস দ্য গ্রেটার কার্ভেচার, ঠিক আছে, তাহলে উপরে একটা পার্ট হয়ে গেল, সেটা বলতেছে ফান্ডাস। আর পাইলোরাস পার্টে যদি আমরা যদি যাই, এখানে যদি আমরা যদি যাই, দেখবা গ্রেটার লেজার কার্ভ যেখানে যায় শেষ হচ্ছে, ওখানে ওদিকে কি থাকে, মোস্ট ডিপেন্ডেবল একটা পার্ট থাকে, কিন্তু ঠিক আছে, যেটাকে আমরা কি বলতেছি, অ্যাঙ্গুলারিস ইনসেসুরা। ওখান থেকে যদি আমরা একটা ভার্টিক্যালি যদি একটা লাইন টানি, হ্যাঁ যদি লাইনটা নিই কোন দিকে, গ্রেটার কার্ভেচার দিকে, তাহলে একটা পার্ট হয়ে সেটাকে কি বলতে, পাইলোরাস পার্ট। তাহলে দিস ইজ দ্য পাইলোরাস। বাকি রইলে এই পুরো বডিটা, সেটা কি বলতেছে, বডি অফ দ্য স্টোমাক। বুঝা গেল? দিস ইজ দ্য বডি অফ দ্য স্টোমাক। তাইলে ফান্ডাসে কি থাকবে, ঠিক আছে। তাহলে এবার আমরা চলে যাই ফান্ডাসে কি থাকবে। তাহলে আমরা বললাম দিস ইজ দ্য পার্ট স্টোমাক অ্যাবভ দ্য হরিজন্টাল, একটা লাইন থাকবে। এটা কি থাকে, ইট ইজ ফিল উইথ এয়ার, ঠিক আছে। ইভেন ওয়েন স্টোমাক যখন খালি থাকবে তখনও কিন্তু কি থাকবে, এখানে এয়ার থাকবে, যেটাকে আমরা কি বলি, ফান্ডিক গ্যাস আমরা বলি, ঠিক আছে। তাহলে এটা কি থাকবে, এটা এয়ার দিয়ে থাকবে, ভর্তি থাকে, এবং যখন খালিও থাকবে সেই জায়গাতে কি থাকবে, ফান্ডিক গ্যাস থাকবে, যেটাকে আমরা বলছি ফান্ডিক গ্যাস থাকে এখানে, ঠিক আছে। আচ্ছা এবার এসে চলে গিয়ে বডিতে, দিস ইজ অ্যাকচুয়ালি কি ফান্ডাস। এবার আমরা আসবো বডিতে, আমরা আসি। তো বডিতে আমরা জানি কিভাবে, উপরে চলে কি থাকে, উপরে থেকে চলে ফান্ডাস, এই জায়গায় চলে গিয়ে কি থাকবে, এটা পাইলোরাস পার্টটা থাকবে, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা অ্যানাটমিক্যাল ভাষায় যদি আমরা কথা বলি, তাহলে ইট ইজ সেপারেটেড ফ্রম দ্য পাইলোরাস পার্ট বাই দ্য ইমিনেটারি প্ল্যান, ঠিক আছে। এটাকে কি বলছে, অ্যাঙ্গুলারিস ইনসেসুরা, ঠিক আছে, এক্সটেন্ডেড ফ্রম দ্য অ্যাঙ্গুলারিস ইনসেসুরা এবং লেফট টু দ্য পাইলোরাস এন্ট্রাম। তাহলে এন্ট্রাম কোনটা, দেখো পাইলোরাস এন্ট্রাম হচ্ছে এই জিনিসটা। এন্ট্রাম মানে কি, জিনিসটা ফোলা থাকবে, একটা জিনিসটা কি ফোলা, দেখো এই যে এই এন্ট্রামটা হচ্ছে এইটা, ঠিক আছে। এটা পাইলোরাস পার্ট, এটা একটা এন্ট্রাম হয়ে থাকবে, এন্ট্রাম মানে একটু ফুলে থাকার মতো থাকবে জিনিসটা, ঠিক আছে, এটাকে বলতেছি এন্ট্রাম। তাই বাকি যে জিনিসটা সেটা হচ্ছে কি, বডি অফ দ্য স্টোমাক। তাহলে দিস ইজ দ্য ফান্ডাস, দিস ইজ দ্য বডি অফ দ্য স্টোমাক। যেটাকে আমরা কিভাবে ডিভিশন করলাম, যে অ্যাঙ্গুলার ইনসিশন থেকে একটা লাইন টানলাম, অবলিকলি সরি ভার্টিক্যাল লাইন টানলাম, এটাকে আমরা কি বলতেছি, আমরা সেটাকে আমরা বলতেছি বডি অফ দ্য স্টোমাক। লাস্ট অফ অল বাকি রইল কোনটা, পাইলোরাস পার্ট। যেটা পাইলোরাস পার্ট হচ্ছে কি, সাব ডিভিশন পাইলোরাস পার্টের, যেটা হচ্ছে লাগে পাইলোরিক ক্যানেল এবং পাইলোরাস দিয়ে থাকে। দিস ইজ দ্য পাইলোরাস, ঠিক আছে, এবং পাইলোরিক ক্যানেল যে এন্ট্রাম, এবং এটাকে কি বলতেছে, পাইলোরিক ক্যানেল। দেখো পাইলোরিক এন্ট্রাম, পাইলোরাস পার্ট কিন্তু যেটা, এই যে এন্ট্রাম এবং ক্যানেল, যে দিক দিয়ে চলে কার সাথে কানেক্ট করতেছে, সে কানেক্ট করতেছে ডিউডিনামের সাথে, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনামের সাথে সে কানেক্ট করতেছে।
ডিউডেনামের ফার্স্ট পার্টের সাথে সে আমরা কানেক্ট করছি। ডিউডেনামটা আমি পড়াবো, তো হচ্ছে লোকে আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি, ঠিক আছে? তাহলে এই ক্যানেলটা কার সাথে অ্যাটাচ করতেছে? ফার্স্ট পার্ট অফ ডিউডেনামের এর সাথে কিন্তু সে ইয়ে করতেছে, ঠিক আছে? এবার যদি বলা হয় মোস্ট এটা ইম্পর্টেন্ট একটা থিং, সেটা হচ্ছে গিয়ে লেন্থ অফ দ্য পাইলোরেট পার্ট। পাইলোরেট পার্টের লেন্থ কতটুকু হবে সেটা হচ্ছে কি অ্যাবাভ 10 সেন্টিমিটার, ঠিক আছে? কি বললাম? অ্যাবাভ 10 সেন্টিমিটার। এটা কিন্তু হচ্ছে গিয়ে ইনভেরিয়েবলি কিন্তু জিজ্ঞাসা করে, সবাই আমরা ভুল আনসারটা দিই। মানে পারলে ছোট লেন্থ হয় নাকি, এত ছোট একটা পার্ট? অবশ্যই কিন্তু লেন্থ হয়। তাহলে হচ্ছে কত? 10 সেন্টিমিটার। যেটার ভিতরে কি থাকবে? পাইলোরিক এন্ট্রামটা থাকবে 7.5 সেন্টিমিটার, আর পাইলোরিক ক্যানেল থাকবে 2.5 সেন্টিমিটার। তাহলে এই দেখো, এঙ্গুলার ইনসিজরের থেকে যে এখান থেকে এন্ট্রাম থেকে এতটুকু পর্যন্ত কত? 10 সেন্টিমিটার। যার ভিতরে এন্ট্রামটাই থাকবে কতটুকু? 7.5 সেন্টিমিটার। আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কি 2.5 সেন্টিমিটার। কোনটা? সেটা হচ্ছে কি ক্যানেলটা। বুঝা গেল জিনিসগুলা? কারো কোনো সমস্যা? হ্যাঁ স্যার। ও এন্ট্রাম তো স্যার খোলা অংশটা না, বুঝতেছি না। পাইরোলাসের ডিপেন্ডেবল পার্টের পরের খোলা অংশটাই এন্ট্রাম না? এন্ট্রাম এত বড়। দাঁড়াও, একজন কথা বলো, কথা বুঝতেছি না, বলো। স্যার বললেন যে পাইরোলাস হচ্ছে স্যার মোট হচ্ছে অ্যাবাউট 10 সেন্টিমিটার, আর হচ্ছে পাইরোলাসের ডিপেন্ডেবল পার্টের পরের যে খোলা অংশটা সেটা হচ্ছে এন্ট্রাম। তো প্রাণজিৎ, আমি কথা বুঝতেছি না। প্রাণজিৎ, একটু আসলে কথা বলেন, কথা বুঝতেছি না তোমার। স্যার মানে 10 সেন্টিমিটার স্যার থেকে কতটুকু? মানে হচ্ছে পাইরোলাস তো শুধু খোলা অংশটা না? আচ্ছা, মানে 10 সেন্টিমিটারটা কোনটা কতটুকু? মানে কতটুকু পর্যন্ত নাকি? আচ্ছা, আমি তোমাকে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, ঠিক আছে। দিস ইজ দা কি পাইলোরাস, মানে হচ্ছে কি এঙ্গুলার ইনসেসুরা। ওখান থেকে এই পুরাটাকে কি বলতেছি? পাইলোরাস পার্ট। আগে পাইলোরাস পার্টটা চিন্তা করো। দিস ইজ দা অ্যাঙ্গুলার ইনসেসুরা, ঠিক আছে? মোস্ট ডিপেন্ডেবল পার্ট, ঠিক আছে? মোস্ট ডিপেন্ডেবল পার্ট। এখান থেকে হচ্ছে কি করলাম? আমি চুলটাকে আমি ভাগ করে নিলাম, ঠিক আছে? অবলিকলি করে ভার্টিক্যালি আমি ভাগ করে নিলাম, ঠিক আছে? এখান থেকে এই যে পুরো ক্যানেল পর্যন্ত, মানে ফার্স্ট অফ ডিউডেনাম পর্যন্ত হচ্ছে কি 10 সেন্টিমিটার। বুঝে গেল? তাহলে এবার হচ্ছে এন্ট্রামটা কতটুকু? এখান থেকে যে এই দেখো এন্ট্রামটা হচ্ছে এতটুকু, মানে হচ্ছে কি এই এন্ট্রামটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। বুঝে গেল? 7.5 সেন্টিমিটার, এই এতটুকু। কিন্তু আসলে ছবিটা এখানে ছোট, কথাটা বুঝো। জিনিসটা যখন আমরা হাতে ধরে মানে অরিজিনাল বিষয়টা তখন মানে দেখবো, তখন কিন্তু বুঝা যাবে কিন্তু জিনিসটা, ঠিক আছে? বাকি রইল হচ্ছে 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার থেকে হচ্ছে কি পাইলোরিক ক্যানেলটা। কিন্তু কারো কোনো সমস্যা? বুঝতেছো জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রাণজিৎ তুমি কোশ্চেন করছিলে, তুমি বুঝছো জিনিসটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এবার আসলে গিয়ে যাবো কার্ডিয়াক অরিফিসের দিকে যাবো, ঠিক আছে? কার্ডিয়াক অরিফিসটা হচ্ছে গিয়ে, তাহলে কার্ডিয়াক অরিফিস কোথায় থাকে আমরা জানি, এই যে দিস ইজ দ্য কার্ডিয়াক অরিফিস, ঠিক আছে? কার্ডিয়াক অরিফিস, ঠিক আছে? তাহলে যদি বলা হয় ইট ইজ সিচুয়েটেড অ্যাবাউট 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার অফ দ্য লেফট টু দ্য মিডিয়ান প্লেন। মিডিয়ান প্লেনের লেফট সাইডের দিকে, ঠিক আছে? তাহলে আমার মিডিয়ান প্লেন কোনটা? এটা না, ঠিক আছে? এটা ঠিক লেফট সাইডে 2.5 সেন্টিমিটার দিয়ে লেফট সাইডের দিকে যাবে, ঠিক আছে? কোন কত কার্টিলেজ থাকে? বিহাইন্ড দ্য 7 কোস্টাল কার্টিলেজ, বিহাইন্ড দ্য 7 কোস্টাল কার্টিলেজ, এবং অপোজিট টু দ্য থোরাসিক 11 ভার্টিব্রা। কথাটা বুঝতে, আমি তিনটা কথা এনে বলছি আমি। তাহলে বিহাইন্ড দ্য লেফট কোস্টাল কার্টিলেজ, ঠিক আছে, এবং অপোজিট টু দ্য থোরাসিক 11 ভার্টিব্রা। তাহলে কার্ডিয়াক অরিফিসটা কত ভার্টিব্রাতে সে পায়াস করতেছে? থোরাসিক 11। আর হচ্ছে গিয়ে কত, মানে হচ্ছে কোস্টাল কার্টিলেজ 7 কোস্টাল cartilage about 10 centimeter to the anterior abdominal wall, 10 সেন্টিমিটার থাকবে abdominal ওয়ালে থাকবে, এবং 40 সেন্টিমিটার ফ্রম দ্য ইনসিসর টিপ, ইনসিসর টিপ থেকে 40 সেন্টিমিটার সে দূরে থাকবে। বুঝা গেল? যে ভ্যাম্পায়ার যে দাঁত যেটা আমরা বলি, ঠিক আছে, সেটাকে আমরা কি বলতে, মানে অ্যাকচুয়ালি ইনসিসর টিপ 40 সেন্টিমিটার থাকবে, ওইটার থেকে দূরে থাকবে। তাহলে আমি আবার বলতেছি ইটস সিচুয়েটেড 2.5 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের সারফেস মার্কিং এ অবশ্যই লাগে। কার্ডিয়াক অরিফিস কিন্তু সারফেস মার্কিং কি করতে দেয়? মার্ক করতে দেয়, কিন্তু সারফেস করতে দেয়, ঠিক আছে? তাহলে কি করতে হবে? মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার তুমি যাবা। তারপর হচ্ছে গিয়ে এটা কোথায় থাকবে? 7 কোস্টাল কার্টিলেজ থাকবে, এবং অপোজিট থোরাসিক 11 থাকবে কিন্তু, ঠিক আছে? অপোজিট থোরাসিক 11 থাকবে,
এবং যেটা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালের হচ্ছে 10 সেন্টিমিটার ডেপথে থাকবে, মানে অ্যাবডোমিনাল ওয়াল থেকে 10 সেন্টিমিটার ডেপথে থাকবে এবং ইনসিডো টিপ থেকে 40 সেন্টিমিটার সে দূরে থাকবে। ঠিক আছে, এটার কিন্তু রিলেশন আছে, কিন্তু স্টোমাকের অনেক রিলেশন। ঠিক আছে, আজকে আমি এই কার্ডিয়াক অরিফিসের রিলেশন দিয়ে শেষ করে দেবো, অনেক মানে অনেকখানি হয়ে গেছে। কিন্তু সামনে ক্লাস আমি যদি পারি ডেমো মানে ডামি অথবা প্লাস্টিকের ডামি অথবা আমি বিচারটা নিয়ে আসবো। তাহলে এর উপরের দিকে কি থাকবে দেখো, এই যে এটা থেকে উপরের দিকে না, এটার উপরের দিকে কি থাকবে তাহলে রিলেশনে ইনফ্রন্টে কি থাকবে, কভার্ড উইথ পেরিটোনিয়াম, কভার্ড উইথ কি থাকবে পেরিটোনিয়াম, এবং কি থাকবে ওভারল্যাপ দ্য লেফট লোব অফ দ্য লিভার। ঠিক আছে, দেখো আমি এটা ছবি দেখাচ্ছি, লেফট লোব অফ দ্য লিভার থাকবে কিন্তু দেখো, এই দেখো এই যে লিভারটা, দেখো দেখো এদিকে একটা লিভার, এই যে লেফট লোব অফ দ্য লিভার কোথায় আছে দেখো, লিভারটা এই যে পুরোটা লিভার, এটা লেফট লোবটা থাকবে হচ্ছে গিয়ে কোথায়, এটার উপরে কিন্তু কার্ডিয়াক অরিফিসের উপরে। বুঝা গেল? তাহলে ইনফ্রন্টে কি থাকবে তাহলে, তাহলে কি থাকবে পেরিটোনিয়াম থাকবে এবং লেফট লোব অফ দ্য লিভার থাকবে। ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু সুন্দর করে লিভারটা থাকবে। পিছনে কি থাকবে নন পেরিটোনিয়াল। ঠিক আছে, নন পেরিটোনিয়াল ওভার দ্য ট্রায়াঙ্গেল বেয়ার এরিয়া, বেয়ার এরিয়া থাকবে যেখানে, সেখানে কি থাকবে লেফট কার্স অফ দ্য ডায়াফ্রাম থাকবে, এবং আরেকটা কি থাকবে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট। আমরা ডায়াফ্রামের লিগামেন্টের নাম করেছিলাম মনে আছে, গ্যাস্ট্রোফ্রেনিক। গ্যাস্ট্রোফ্রেনিক মানে হচ্ছে কি, গ্যাস্ট্রো মানে হচ্ছে কি স্টোমাক, আর ফ্রেনিক মানে হচ্ছে কি ডায়াফ্রাম। তাহলে এই দুটা মিলে একটা লিগামেন্ট তৈরি করতেছে। তাহলে আমার ঠিক সামনের দিকে কি আছে কার্ডিয়াক অরিফিসের সামনের দিকে হচ্ছে পেরিটোনিয়াম থাকবে এবং কি থাকবে লেফট অফ দ্য লিভার একটা পোর্শন থাকবে। পিছন দিকে কি থাকবে নন পেরিটোনিয়াল এবং বেয়ার এরিয়া, যেখানে কি থাকবে লেফট পার্টস অফ দ্য ডায়াফ্রাম এবং লেফট গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট থাকবে। সামটাইম অনেক সময় দেখা যায় তো এখানে কি থাকে, সামটাইম কি থাকে এই যে এখানে কি থাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে, পিছন দিকে কি কিডনি তো। ঠিক আছে, 29 কে রে, 29 কে রোল 29 কে রেসপন্স করো, কেউ কোনো কথা বলতেছে না। রোল 29 কে? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, কি নাম তোমার? স্যার নাফিসা। নাফিসা, ঠিক আছে। তুমি কি এখন ঢুকলা নাকি না? স্যার নেট কানেকশন একটু মাঝখানে কেটে গেছিল, এই জন্য বের হয়ে গেছে। সুন্দর একটা মানে উচিত আর কি, মানে খুব সুন্দর একটা হচ্ছে, সেটা হচ্ছে নেট কানেকশনে থাকে না বা ইয়ে থাকে না। ঠিক আছে, ঠিক আছে, ভালো। নেট কানেকশন থাকো না থাকো এটা তোমাদের ব্যাপার, আমরা ক্লাসে নিয়ে যাচ্ছি, সামনে জানি কি হয়। যাই হোক, তাহলে আমি আবার বলতেছি একটু, তাহলে হচ্ছে পিছন দিকে কি থাকবে, পিছনে কি থাকবে নন পেরিটোনিয়াল থাকবে এবং হচ্ছে কি যেটা কানেক্টেড থাকবে লেফট পার্ট অফ দ্য ডায়াফ্রাম, এবং কি থাকবে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট থাকে। সাম টাইম এখানে একটা অর্গান আসে, সেটা হচ্ছে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, কিন্তু অনেক সময় এদিকে কিন্তু আসে, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড কিন্তু এখানে আসে। তাহলে মোটামুটি আজকে আমি এতটুকুই নিলাম। ঠিক আছে, এতটুকুর ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা একটু কেউ যদি রেসপন্স করো, কেউ একটু রেসপন্স করো তো, মানে কোনো এই এতটুকুর ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা বলো তো। এই যে মানে আমি আর আজকে নিবো না, এতটুকু থাকো, স্টোমাকটা অনেক বড়। এমনিতে আমার হচ্ছে অনেক ক্লাস লাগে এটাতে, এমনি হচ্ছে অনলাইনের জন্য না, এমনি যদি ক্লাস হয় তাহলে অনেক ক্লাস লাগে। তো বলো তো কারো কোনো সমস্যা? রেইন হায়াত কি আসো? রেইন হায়াত, জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম